বাংলাদেশে একদিকে আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা ও জৈব পদার্থের মাত্রা। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন টেকসই রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আল মামুনের ছবিতে বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। বাংলাদেশে মোট কৃষি জমির পরিমাণ প্রায় 2 কোটি একর। এর মধ্যে আবাদযোগ্য জমির পরিমাণ 1,85,00,000 একর। জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি, শিল্প, কলকারখানা ও সড়ক নির্মাণ এবং নদী ভাঙনে বছরে গড়ে 0.5% হারে কমছে জমি। সাথে অতিরিক্ত সার, কীটনাশক ও হরমোন ব্যবহার করায় জমি হারিয়ে ফেলছে উর্বরা শক্তি। প্রায় ৭৯% মাটি গাছের জন্য, উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেইগুলো সরবরাহ করতে পারে না, মানে ঘাটতি আছে। যেমন ধরেন এখন হাম হচ্ছে, তো হাম হচ্ছে ভাইরাস প্রোটেক্ট করে হচ্ছে শরীরে জিঙ্কের। তা আমাদের মাটিতে প্রায় ৫৬% মাটিতে জিঙ্কের ঘাটতি আছে। তাহলে আমাদের শরীর জিঙ্কের ঘাটতি, আমাদের শিশুদের শরীরে জিঙ্কের ঘাটতি আছে। এক চিমটি মাটির মধ্যে প্রায় 1 বিলিয়ন 100 কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে। তো এই আধুনিক কৃষি, যেটা সার বিষের কৃষি, সেটার এই যে এত প্রাণ মাটির মধ্যে থাকে, তাদের কথা বিবেচনা করে চাষাবাদ করে না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, উনি বললেন বাংলাদেশের প্রায় 1/3 জমি টক্সিক হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি। এটা একটা বিরাট কনসার্ন এবং এটাকে টেক কেয়ার করতে হবে, দেখতে হবে। একই জমিতে বছরে 3 ফসল আবাদ করায় মাটি বিশ্রাম পাচ্ছে না। সাথে গোবরসহ জমির উর্বরা শক্তি বৃদ্ধিকারক জৈব উপকরণ বাড়াতে না পারলে খাদ্য উৎপাদন হুমকিতে পড়বে বলে জানান কৃষি গবেষকরা। চাল ধোয়া পানি, কাঁচা ডিম, তারপরে চালের গোড়া বা গমের গোড়া, খোল, কুড়া, গোবর, তারপর জমির মাটি, একটু বুনো মাটি, টক দই, তারপরে তালের রস বা খেজুরের রস পুরানো, এইসব সব মিশিয়ে একসাথে রেখে দিলেই এই গরমের সময় 3 থেকে 4 দিনের মধ্যে এই ব্যাকটেরিয়াটা কালচার হয়ে যাবে। তারপরে আপনি যদি গোবরের গাদায় মিশায় দেন, তাহলে 1 মাসের মধ্যে গোবরটাকে ব্যাকটেরিয়া খেয়ে ডিকম্পোস্ট করে এটা সারে রূপান্তরিত করবে। সেটা খুব শক্তিশালী সার এবং এইটার 1:10, মানে এটার 1 লিটার সাথে আপনি যদি 10 লিটার পানি দিয়ে জমিতে স্প্রে করেন, তাহলে জমিতে পোকামাকড় এবং কীটনাশকের বিকল্প হিসাবে এটা ব্যবহার হয় এবং জমির যে মাইক্রোনিউট্রিশনের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়। বাংলাদেশে মোট রাসায়নিক সারের 50%-এর বেশি ব্যবহৃত হয় ইউরিয়া। যদিও গবাদি পশুর মূত্র থেকে জমির নাইট্রোজেন তথা ইউরিয়ার চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান তিনি। একটা বড় গরু বছরে প্রায় 3000 লিটার চুনাই মানে প্রস্রাব করে। তো এটার মধ্যে ধরেন 3000 লিটার এই পুরোটাই হচ্ছে ইউরিয়া সারের কাজ করে, মানে নাইট্রোজেন বাড়াতে পারে। যে নালাগুলো দিয়ে চুনাগুলো গড়ে বাইরে চলে যায়, ফেলে দেয় কৃষক, সেই জায়গায় একটা পুরনো ড্রাম বা মাটির ভাঁড় পেতে রাখবে এবং সেখান থেকে সেইটা তুলে সেখানে 1 লিটারের সাথে 1 লিটার চুনার সাথে 10 লিটার পানি মিশিয়ে যে কোনো গাছের গোড়ে দিলে, জমিতে দিলে আপনি নাইট্রোজেন, বাইরে থেকে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার দিতে হবে না। প্রতি বছর প্রায় 8,000 ইটভাটার কারণে 6,000 একর জমির সমপরিমাণ উর্বরা মাটি কেটে নেওয়া হচ্ছে ইট তৈরিতে। সব মিলিয়ে কৃষি জমি রক্ষায় অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ আইনে রূপান্তর করেছে বিএনপি সরকার। এই জমিতে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক কিংবা হরমোন ব্যবহার করা হয় না। জৈব সার দেওয়ার কারণেই মাটির মধ্যে এই যে উপকরণগুলো থাকার কথা সবগুলোই আছে। এতে মাটির সোঁদা গন্ধ থাকা মানেই বোঝা যায় এ মাটির উর্বরা শক্তি অনেক বেশি। বাংলাদেশের এখন প্রায় 2/3 জমিতে উর্বরা শক্তি একেবারে হারিয়ে গেছে। সেটাকে ফিরিয়ে আনতে হলে জৈব সারের ব্যবহারের কোনো বিকল্প নেই। সুশান্ত সিনহা, ৭১, ঘিওর, মানিকগঞ্জ।